খুব জলদি সামার ব্রেকের দিনগুলো আসছিল, যেটা নিয়ে হীরা অনেক স্যাড থাকে। কেননা সে কিউইর দেওয়া চেঞ্জ আর জমা করতে পারবে না, আর কিউইয়ের সাথেও এখন আর দেখা করতে পারবে না। হীরা কিউইয়ের পিকচার দেখে চিন্তা করতে থাকে, কাউকে পছন্দ করার ফিলিংস কি এমনই হয়? হীরাকে এখন কিউইয়ের গ্রুপের সবাই মিলেই অর্ডার দিতে থাকে। হীরা সবার জন্য স্ন্যাক্স নিয়ে আসে আর নিজের নাস্তা নিয়ে সেখানেই বসে পড়ে। সবাই একে অপরের সাথে কলেজের বিষয়ে চিন্তা করতে থাকে এবং কথা বলতে থাকে। শিরতা কিউইকে জিজ্ঞেস করে, তুমি কি কলেজের ফর্ম ফিল আপ করবে? আরে আমি তো ভুলেই গেছি, তুমি তো সেলিব্রিটি হতে যাচ্ছ, তাই না? তো তুমি কি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি কোন এজেন্সিতে জয়েন করবে? কিউই বলে, আমার কোনো এজেন্সিতে জয়েন করার কোনো প্ল্যান নেই। সবাই কথা বলতে থাকে। ক্লাসে টিচার সামার ব্রেকের অ্যানাউন্সমেন্ট করে দেয়। স্কুল ব্রেক টাইমে হীরা স্কুল লাইফ থেকে বেঁচে যেত, কিন্তু এইবার সে ছুটিতে মোটেও খুশি ছিল না। কেননা তার কিউই থেকে দূরে থাকা মোটেও ভালো লাগছিল না। কিউইয়ের বন্ধুরা ছুটিতে কোথায় যাবে সেটার প্ল্যান করতে থাকে। সবাই ভাবতে থাকে তারা কার বাসায় যাবে। তখন কিউই হীরার কাঁধে হাত রেখে বলে, ও একা থাকে, তো ওর বাসায় যাওয়া যাবে। হীরা বাসায় এসে পুরো ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে থাকে। হীরা মনে মনে বলে, কিউই মজা করছিল না তো? কিন্তু সে যদি সিরিয়াস হয়, তাহলে আমি ব্রেকেও তার সাথে দেখা করতে পারবো। কিউইয়ের বন্ধুরা হীরার বাসায় চলে আসে। হীরা কিউইকে না দেখে প্রথমে একটু স্যাড হয়ে যায়, আর ঠিক তখনই সেখানে কিউই চলে আসে, যেটা দেখে হীরা খুশি হয়ে যায়। কিউই আর তার বন্ধুরা গেম খেলে, আর সবাই একসাথে এনজয় করতে থাকে। হীরা তাদেরকে ড্রিঙ্কস সার্ভ করে। শিরতা বলে, আমি এখনো কিছুই পড়িনি। শিরতা হীরাকে বলে, তুমি কতখানি পড়েছ? হীরা বলে, আমি তো সব কিছুই পড়ে ফেলেছি। মিকি এটা শুনে বলে, তুমি তো অনেক এগিয়ে গিয়েছো। শিরতা বলে, তার কাছে করার মতো আর কিছুই নেই, আর তার তো কোনো বন্ধুও নেই। শিরতা হীরার কাছে এসে বসে তাকে বলে, তুমি আমাকে তোমার নোটস কিছুদিনের জন্য দিতে পারবে? হীরা তখন রাজি হয়ে যায়। শিরতা তাকে নোটস এনে দিতে বললে হীরা সেটা আনতে যায়। তো মিকি বলে, শিরতার পর তুমি সেটা আমাকেও দিয়ে দিও। হীরা মনে মনে বলে, আমি জানতাম এমন কিছুই হবে। এলিমেন্টারি স্কুল থেকেই সবাই তার সাথে এমনটা করে যাচ্ছে। স্টুডেন্টরা তার কাছে ঠিক তখনই আসতো যখন তাদের কোনো না কোনো কাজ থাকতো। কিন্তু হীরা এখন খুশি ছিল, কেননা তার বাসায় এখন কিউই আছে। হীরা নিজের কয়েন কালেকশন দেখতে থাকে। তো সামনে থেকে কিউই ডাক দেয়। হীরা তখন চমকে যায়। কিউই জিজ্ঞেস করে, এটা কি তোমার রুম? হীরা বলে, হ্যাঁ। কিউই বলে, আমি কি ভেতরে আসতে পারি? এটা বলে সে ভেতরে এসে বসে পড়ে। হীরা এটা দেখে শক খায় যে কিউই তার রুমে এসে বসে আছে। হীরার এক্সপ্রেশন দেখে কিউই বলে, আমি কি এখানে বসতে পারবো না? তুমি কি ক্লিন ফ্রিক? হীরা কিউইর ছবি লুকিয়ে বলে, এমন কিছুই না। কিউই বলে, তুমি আমার ডান্স স্টুডিও যাওয়ার বিষয়ে কাউকে কিছু বলনি তো? হীরা মনে করে কিউই এটা তাকে মনে করাতে এসেছে যে সে যেন এসব কাউকে না বলে। হীরা বলে, আমি এমনটা করিনি। কিউই এটার কারণ জিজ্ঞেস করে। হীরা বলে, তুমি আমাকে বলতে নিষেধ করেছো তাই। হীরা কাউকে এটা বলেনি, কেননা তার এটা ভালো লাগছিল যে তার আর কিউইর মধ্যে কোনো একটা সিক্রেট আছে। সামনে পিকচার দেখে কিউই বলে, তুমি কি ছবি ক্লিক করতে লাইক করো? হীরা বলে, আমি জানি না। কিউই চমকে যায়। হীরা বলে, এলিমেন্টারি স্কুলে থাকাকালীন আমার বাবা মা আমাকে ক্যামেরা কিনে দিয়েছিল। কিউই বলে, তুমি কি অনেক রিচ? কেননা বাচ্চাদেরকে তো সাধারণত ক্যামেরা কিনে দেওয়া হয় না। হীরা জিজ্ঞেস করে, তুমি কি ফটোগ্রাফি পছন্দ করো? কিউই মানা করে, আর বলে, আমার শুধু কন্টেস্টের জন্য ছবি দরকার। একটা ফটোগ্রাফার হায়ার করতে তো অনেক টাকা লাগে। হীরা বলতে যাবে যে সে ফটো ক্লিক করতে পারবে, কিন্তু তার কিউইর বলা কথা মনে পড়ে যায় যে সে বলেছিল হীরা যেন তার ছবি ক্লিক না করে। তাই সে তখন থেমে যায়। তখনই সেখানে মিকি আর শিরতা আসে। এখানে এসে মিকি জিজ্ঞেস করে, ওয়াশরুম কোথায়? শিরতা বলে, আমি আইডিয়া পেয়েছি, এটা আমাদের হাই স্কুলের লাস্ট সামার,
তো কেন না আমরা ফায়ার ওয়ার্কস করি। শিরতা তখন মেয়েদেরকেও কল করে ইনভাইট করতে থাকে। মিকি আবারও ওয়াশরুমের কথা জিজ্ঞেস করে, তো হীরা তাকে তার সাথে নিয়ে চলে যায়। সবাই আতশবাজি জ্বালিয়ে এনজয় করতে থাকে। তো একটা মেয়ে এসে কিউইর কাছে বসে পড়ে আর জিজ্ঞেস করে, তোমার কি সামারে কোনো প্ল্যান আছে? কিউই বলে, না তো। মেয়েটা বলে, তাহলে তুমিও আমাদের সাথে চলো, অনেক মজা হবে। শিরতা বলে, আমাদের সবার একসাথে যাওয়া উচিত, তাহলে বেশি মজা হবে। মেয়েরা রাজি হয়ে যায় আর আবারও কিউইর সাথে কথা বলতে থাকে। মিকি বলে তাদের খুশি বেশি, কারণ কিউই যাচ্ছে। শিরতা বলে, আমি জানি। দেখো দেখো, হীরাও স্যাড হচ্ছে। হীরা বলে, আমি ঠিক আছি। মিকি বলে সে ঠিক হওয়ার নাটক করছে। তারা হীরাকে ড্রিঙ্কস আনতে বলে। হীরা ঘরের ভেতরে চলে আসে। কেউই হীরার অনুভূতি সম্পর্কে আন্দাজ করতে পারছিল না। সে কিউইকে যতই লাইক করুক না কেন, তারপরও সে কিউইয়ের ক্লোজ আসতে পারবে না। হীরা মনে মনে বলে, আমি কি তাদের মতো নাকি, যারা কিউইর নামে মেয়েদের ডাকে? আমি তো নিজের ঘরেই আছি। তবুও আমার মনে হচ্ছে আমি যেন নিজের বাসায় চলে যাই। সবাই একসাথে তখন এনজয় করছিল। একটা মেয়ে হঠাৎ বলে, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো শিরতা হীরাকে আইসক্রিম আনতে বলে। তো মেয়েটা বলে, সে কি একা এসব করে নিতে পারবে? তার সাথে তো কারো যাওয়া উচিত। শিরতা বলে, তাহলে আমাদেরকে অন্য কারো একজনের হেল্প নিতে হবে। সবাই দ্বিতীয় ব্যক্তিকে চুজ করার জন্য গেম খেলতে থাকে। তো কিউই তখন হেরে যায়। কিউই তার সাথে যাবে এটা চিন্তা করেই হীরা খুশি হয়ে যায়। মেয়েটা কিউইকে পাঠাতে চাচ্ছিল না। তো একটা মেয়ে কুরাতাকে বলে, কেননা তুমি হীরার সাথে চলে যাও। কুরাতা হচ্ছে মেয়েদের মধ্যে সবচেয়ে কম পপুলার। সবাই কুরাতাকে যেতে বলে। মিকি বলে, এই সুযোগে হীরাও মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। হীরা বলে, আমি একাই যেতে পারবো। তাছাড়া এই পোশাকে ও কমফোর্টেবলি যেতে পারবে না। এটা বলে হীরা যেতে থাকে। শিরতা বলে, দেখো, হীরা জেন্টেলম্যান হওয়ার চেষ্টা করছে। কিউই হীরার দিকেই চেয়ে থাকে। হীরা বাইরে গিয়ে রিল্যাক্স ফিল করতে থাকে। সে বলে, মনে হয় কিউই ওদের সাথে বিক্রি হয়ে যাবে। হীরা শুধু তখন কিউইকে নিয়েই চিন্তা করতে থাকে। ঠিক তখনই কিউই পেছন থেকে সাইকেলের বেল বাজায়। হীরা চমকে যায়। কিউই বলে, তুমি সবার জন্য জিনিসপত্র নিতে যাচ্ছ, তাই না? হীরা বলে, হ্যাঁ। তো তারা একসাথে যেতে থাকে। কিউই বলে, অনেক গরম। হীরা বলে, সরি। কিউই বলে, তুমি কেন সরি বলছো? ওয়েদার খারাপ তো এতে তোমার দোষ কি? হীরা নার্ভাস হতে থাকে। কিউই বলে, তোমার জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি এখানে কি করছি। হীরা বলে, কিন্তু আমি এমনটা কেন জিজ্ঞেস করব? আমার মনে হচ্ছে তুমি সেখানে থাকতে চাচ্ছিলে না। কিউইকে চুপ দেখে হীরার মনে হয় সে ভুল কিছু বলে ফেলেছে। তখনই কিউই বলে, অনেক গরম, সাইকেল তুমি নাও। হীরা সাইকেল নিয়ে বলে, আমি জলদি সব কিছু নিয়ে চলে আসব। কিউই বলে, আমার কথার মানে এমনটা ছিল না, আমি পায়ে হেঁটে যেতে চাচ্ছি না। তো তুমি আমায় রাইড দাও। কিউই সাইকেলে উঠে বসে পড়ে। হীরা প্রথমে কনফিউজ থাকলেও সে সাইকেল চালাতে থাকে। হীরার কাছে এটা ছিল একটা স্বপ্নের মতো। কিউই বলে, এখন বাতাস কতটা অন্যরকম, তাই না? কিউই বলে, তুমি বলেছ তোমার পিকচার ক্লিক করা পছন্দ না, তো তুমি সব জায়গায় ক্যামেরা নিয়ে কেন ঘুরো? হীরা বলে, কেননা আমি ইনভিজিবল হতে চাই। আমি দুনিয়া থেকে আলাদা। এমন অনুভূতি আমার ঠিক তখনই হয় যখন আমি ক্যামেরার মাধ্যমে পৃথিবী দেখি। কেউই আমার সে পৃথিবীতে হস্তক্ষেপ করতে পারে না। সেখানে শুধু আমি রয়েছি। কিউই এটা শুনে বলে, তুমি একটু বেশি উইয়ার্ড। হীরার মনে হয় তার কারণে কিউই বোর হচ্ছে। তখন একজন পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করে আর পেছন থেকে বলে, এই সাইকেল শুধু একজন মানুষের জন্য। কিউই হীরাকে থামতে নিষেধ করে আর তারা দুজনই তখন সেখান থেকে জোরে সাইকেল চালিয়ে চলে যায়। কিন্তু পুলিশম্যান তাদের নামে স্কুলে রিপোর্ট করে দেয়। টিচার দুজনকে বলে, তোমরা দুজন সে সময় কি চিন্তা করছিলে? যাও এক্ষুনি এই জায়গাটা পরিষ্কার করো, তাহলেই আমি তোমাদেরকে মাফ করে দিব। টিচার তখন সেখান থেকে চলে যায় আর তারা দুজন মিলেই সেই জায়গাটা পরিষ্কার করতে থাকে। কিউই বলে, আমি হয়রান হয়ে গিয়েছি। হীরা সরি বলে।
কিউই বলে, তুমি কেন সরি বলছো? হীরা বলে, তুমি চলে যাও, বাকি কাজ আমি করে নিব। তাছাড়াও তোমাকে তো পরে প্র্যাকটিসের জন্য স্টুডিওতেও যেতে হবে। কিউইর গরম লাগছিল, তো সে নিজের শরীরে পানি ঢালতে থাকে। হীরা সেটা দেখে একদৃষ্টিতে তাকিয়েই থাকে। কিউই হীরাকেও পানি দিয়ে ভিজিয়ে দেয়। হীরা তখন পালাতে থাকে। কিউই বলে, তুমি আমাকে দেখছিলে তাই না? হীরা বলে, কেন না মিস্টার কিউই, তুমি অনেক বিউটিফুল। কিউই বলে, তুমি অনেক বেশি ডিসগাস্টিং। হীরা বলে, আমি সেটা জানি। কিউই বলে, তুমি আমাকে মিস্টার কিউই বলা বন্ধ করো। ছেলেদের থেকে এটা শুনতে আমি মোটেও পছন্দ করি না। তুমি আমাকে শুধু কিউই বলে ডাকবে। হীরা বলে, আমি এমনটা কিভাবে করতে পারি? কিউই বলে, তুমি আমার দিকে চেয়ে থাকা বন্ধ করো। হীরা বলে, আমি সেটা চেষ্টা করব। কিউই বলে, আমার তৃষ্ণা পেয়েছে। হীরা বলে, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। কিউই তাকে যেতে নিষেধ করে আর তার উপর পানি দিতে থাকে। হীরাও তাকে পানি মারতে থাকে। তারা দুজনেই তখন পানি নিয়ে মাস্তি করতে থাকে। পরের সিনে দেখি তাদের দুজনের কাপড় থেকেই পানি পড়ছে, যেগুলো বাহিরে টাঙানো ছিল। কিউই হীরার বাসায় বসেছিল আর সে হীরার কাপড় পরেছিল। হীরা তাকে দেখে বলে, এটা তোমার জন্য বড় তাই না? কিউই বলে, একটু বড়, তবে ছোট হওয়া চেয়ে ভালো। হীরা তাকে চা দেয়। তো কিউই বলে, তুমি আমাকে চা কেন দিচ্ছ? হীরা সরি বলে আর বলে, জিঞ্জার এল সোল্ড আউট হয়ে গিয়েছিল। কিউই বলে, পরের বার স্টক করে রাখবা। হীরা মনে মনে বলে, এটা কেন বলছে কিউই? হীরা আনন্দিত হওয়ার সাথে সাথে হার্ট হবে ভেবেও মনে মনে ভয় পেতে থাকে। কিউই তখন সেখানে রাখা আতশবাজিগুলো নিয়ে জ্বালাতে থাকে। বিউটিফুলের মতো সিম্পল ওয়ার্ড এখন কিউইর জন্য হীরার অনুভূতি এক্সপ্লেইন করার জন্য যথেষ্ট ছিল না। হীরার অনুভূতি এখন ভাষায় প্রকাশ করার মতো ছিল না। হীরা ক্যামেরা হাতে তুলে নেয়, কিন্তু তার সামনের দৃশ্য দেখে সে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিল না। কিউই জিজ্ঞেস করে, তুমি কি ফায়ারওয়ার্কস পছন্দ করো না? হীরা বলে, এমনটা না, বরং ফায়ারওয়ার্কসের থেকেও বেশি আমি অন্য কিছু পছন্দ করি। এটা বলে সে কিউইর নাম ধরে ডাকে আর তার একটা ফটো ক্লিক করে নেয়।